হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস, ফলোয়ার্স, ফিউচার প্রিপারেশনে আমি আশুতোষ গিরি সকলকেই স্বাগত জানাই। বিগত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি। সেখানে ফিউচার প্রিপারেশনের কি উদ্দেশ্য সেটা ইতিমধ্যেই জানিয়েছি। মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান, গণিত এবং জিকে এই বিষয়গুলির উপরে আমার শিক্ষার্থী বন্ধুদের তৈরি করা, তাদের বেস লেভেলটা গড়ে দেওয়া, এটাই ফিউচার প্রিপারেশনের মূল উদ্দেশ্য। তো ক্লাস ভিত্তিকভাবে যারা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হবে, ফর্মুলাগুলো বোঝানো হবে, প্রবলেম সলভ হবে এবং কোশ্চেনগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন সিজিএল, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস ক্লার্কশিপ, স্টাফ সিলেকশন কমিশন, স্কুল সার্ভিস কমিশন, এই পরীক্ষাগুলোতে যারা বসতে চায় তাদেরও খুব সহজে অঙ্কগুলি বা অন্যান্য মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলি থাকে কীভাবে বেস লেভেলটাকে তৈরি করে ট্রিক্স এবং টিপসগুলোকে কাজে লাগিয়ে খুব সহজেই অ্যান্সার করা যায়, সেইগুলোকে কিন্তু আমি প্রত্যেকটি চ্যাপ্টারে দিয়ে যাব। সুতরাং আমার স্নেহের শিক্ষার্থীদেরকে বলবো বা কম্পিটিটিভ পরীক্ষা যারা বসতে চায় তাদেরকে বলবো, তোমরা নিয়মিতভাবে এই ভিডিওগুলো ফলো করে যাও, পড়াশোনা করো, খাতা পেন নিজেরা কাছে রাখো, পুরো ভিডিওটা নিজেরা দেখো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। যে কমেন্টসের বহরে আমি আগামী দিনেও ভিডিওগুলোকে সুন্দরভাবে আরও উন্নত করে তৈরি করতে আমি অনুপ্রেরণা পাব। নিয়মিতভাবে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু ফলো করবে। চলো তাহলে শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমাদের পাঠদানের বিষয় হলো বীজগাণিতিক সূত্রাবলী। তো শুরু করা যাক। আমরা প্রথম যেটা প্রমাণ করব, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা রেখা নিলাম যার এই অংশটা এ এবং এই অংশটা বি। এই রেখার সমান করে একটা বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে এ হলে এটা এ নিলাম, এটা বি, এর উপরে লম্ব টানলাম, এর উপরে লম্ব টানলাম, তাহলে এটাও এ, এই অংশটা বি। তাহলে এই অংশটা ক্ষেত্রফল এ স্কোয়ার, এই অংশটার ক্ষেত্রফল এ বি। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত? বি গুণ বি মানে বি স্কোয়ার। এই অংশটার ক্ষেত্রফল কত হবে? এ বি। তাহলে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু হলে বাহুটা কত? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি গুণ এ প্লাস বি সমান সমান, আমরা দেখলাম এই অংশটার ক্ষেত্রফল এ স্কোয়ার, এটি এ বি, এখানে বি স্কোয়ার, এখানে এ বি। তাহলে দাঁড়ালো কত? এ স্কোয়ার, এ বি মিলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বাহু গুণ বাহু এ প্লাস বি, এ প্লাস বি সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার। প্রথম ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা বের করব a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, কী করে আমরা পেতে পারি, a মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটা রেখা নিলাম যার পুরোটা দৈর্ঘ্য a, সেখান থেকে বি অংশ কেটে নিলাম, তাহলে এটুকু থাকলো কত, a মাইনাস বি। আমরা এই a দৈর্ঘ্যের সমান করে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। a মাইনাস বি হলে এটুকু অংশ a মাইনাস বি এবং এটি বি হবে, কারণ পুরোটার দৈর্ঘ্য হলো a। এখান থেকে এর উপরে লম্ব টানলাম, তাহলে এটাও বি। এর উপরে লম্ব টানলাম, তাহলে এটুকু অংশ কত, a মাইনাস বি। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত, a মাইনাস বি গুণ a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। এই অংশটার ক্ষেত্রফল কত হবে না, এখানে a দৈর্ঘ্য অর্থাৎ a গুণ বি, এ বি। এই অংশটার ক্ষেত্রফল কত হবে, b গুণ a মাইনাস বি। তাহলে এই a মাইনাস বি, এই ক্ষেত্রফলটা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু পুরো এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কোয়ার, তার থেকে বিয়োগ যাবে কত, এই অংশটা মাইনাস এ বি এবং এই অংশটা, তার থেকে যাবে এই অংশটা মাইনাস বি এ মাইনাস বি, হলো কত, a স্কোয়ার মাইনাস এ বি মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে দাঁড়ালো কত, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম আমরা দ্বিতীয় ফর্মুলাটা। প্রমাণ করা গেছে 1 নম্বর এবং 2 নম্বরটি। এখন আমরা প্রমাণ করব 3 নম্বর। এখানে কি আছে, এখানে আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রথমে লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, 2abটা ওধারে গেলে মাইনাস 2ab। তাহলে একটা ফর্মুলা পেয়ে গেলাম। আরেকটা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো ফর্মুলা আমরা পেয়ে গেলাম 3 নম্বরেরটি। তাহলে পেয়ে গেলাম আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। লক্ষণীয় বিষয় হলো, যখন এখানে প্লাস তখন এখানে মাইনাস, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস। তাহলে আমরা 3 নম্বরটা প্রমাণ করলাম। এবারে প্রমাণ করব 4 নম্বরটি। এখানে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি a মাইনাস বি। রাইট হ্যান্ড সাইডে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a ইন্টু a মাইনাস বি প্লাস b ইন্টু
এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার কেটে যাবে মাইনাস এ বি প্লাস এ বি থাকলো কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা পেয়ে গেলাম স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা প্রমাণ করব 5 নম্বরটি। 5 নম্বরে আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab সমান সমান যদি আন্ডার ব্র্যাকেট করি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এবার আমরা প্রমাণ করব 6 নম্বরটি। 6 নম্বরে আছে এ মাইনাস বির হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি আমরা এইভাবে লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তাহলে এখানে অ্যাডজাস্ট করতে গেলে মাইনাস 4ab সমান সমান আন্ডার ব্র্যাকেট দিলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab হয়ে গেল 6 নম্বর। এবার আমরা প্রমাণ করব 7 নম্বরটি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে রাইট হ্যান্ড সাইড সমান এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কি পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে দুটো এ স্কোয়ার আছে দুটো বি স্কোয়ার আছে তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 2 কমন দিলাম দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম এটা তাহলে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা পেয়ে গেলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার আমরা প্রমাণ করব 8 নম্বরটি। 8 আছে 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সিমিলারলি রাইট হ্যান্ড সাইড নিয়ে যদি করি কি আছে ওখানে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী দাঁড়াবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে সমান 4ab যেটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 4ab ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। 9 নম্বর সূত্রটিতে কী আছে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এখানে অলরেডি পেয়েছি 8 নম্বর সূত্রে যে পেয়েছি কি পেয়েছি 4
এ বি ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে যদি আমরা এ বি ইকুয়াল টু, তাহলে আমরা কি পেয়ে যাব, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার বাই 4। 4টা ব্র্যাকেটের মধ্যে ঢোকালে কী আকারে ঢুকবে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে 9 নম্বর ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি, যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলাগুলো আমরা শিখলাম। এবার সরাসরি আমরা অঙ্কে চলে আসি। কি আছে এখানে, 2x প্লাস 3y হোল স্কোয়ার ইকুয়াল টু কত তা নির্ণয় করতে হবে। তো আমরা লিখছি 2x প্লাস 3y এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রথম ফর্মুলা ছিল। তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার। কী পেলাম এখানে, 4x স্কোয়ার, 2 2 4 3 12 xy প্লাস 9y স্কোয়ার। অনুরূপভাবে কোশ্চেন নম্বর 2তে যদি আমরা দিই, এটাই দিই যে 2x মাইনাস 3z এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত। তো এখানে ওই একইভাবে 2x মাইনাস 3z এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার সমান সমান 4x স্কোয়ার, 2 2 4 3 12xz মাইনাস 12xz প্লাস 9z স্কোয়ার। কোশ্চেন নম্বর 3, a প্লাস বি ইকুয়াল টু 3, a বি ইকুয়াল টু 2 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত। এই অঙ্কটা করতে গেলে অলরেডি আমরা যে ফর্মুলায় জেনেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে আসলে কত এখানে, এ প্লাস বি ইকুয়াল টু 3 মাইনাস 2 ইন্টু এ বি কত 2, তাহলে হলো কত 9 বিয়োগ 4 সমান 5। কোশ্চেন নম্বর 4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, x ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2x ওয়াই। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত 6, 6 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই কত 7, তাহলে 6 6 36 যোগ 14
ছয় চার 10 শূন্য, 3 আর 1 4, 5, 50। কোশ্চেন নাম্বার 5। a প্লাস বি ইকুয়াল টু 7, a মাইনাস বি ইকুয়াল টু 5 হলে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? এই অঙ্কটা দেখো, আমরা ইতিমধ্যে জেনেছি যে a প্লাস বির হোল স্কোয়ার আর a মাইনাস বির হোল স্কোয়ার। তো সেখান থেকে এই ফর্মুলাটাকে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab গুণ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab ইকুয়াল টু কী জেনেছি? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এটা কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজড। অলরেডি এর মান কত? 7, 7 এর স্কোয়ার বিয়োগ a মাইনাস বি এর মান কত? 5 এর স্কোয়ার। তাহলে এখানেও হবে 7 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার, 7 7 49 বিয়োগ 5 5 25, আর এটা কত? 49 যোগ 25, 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 2 গেলে 2, গুণ 9 5 14, 4 2 6 আর 1 7। তাহলে 74 গুণ 24, 4 4 16 6, 7 4 28, 1 29, 4 2 8, 7 2 14। তাহলে হলো কত? 6 9 8 17, 4 2 6 আর 1 7, 1 1776। কিন্তু এই অঙ্কটিকে কম্পিটিটিভ পরীক্ষায় যারা বসবে তাদের খুব সহজেই করার টিপস আছে। সেটা হলো a প্লাস বি ইকুয়াল টু 7, a মাইনাস বি ইকুয়াল টু 5। তাহলে প্লাস বি মাইনাস বি কেটে যাবে, 7 5 12, a ইকুয়াল টু কত? 6। তাহলে b ইকুয়াল টু কত? 1, যেহেতু a প্লাস বি ইকুয়াল টু 7। তাহলে আমরা সরাসরি 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা মান বের করব 8 গুণিতক 6 গুণিতক 1, 6 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, 8 6 48, 36 যোগ 1 সমান 48 গুণ 37, 48 আর 37 গুণ করে যা হবে সেই রেজাল্টটা বসিয়ে দেবো। আর সাথে 56, 7 4 28 5 33, 8 3 24, 4 3 12 13 14। তাহলে 6 4 3 7, 1776। এই রেজাল্টটা খুব সহজে বেরিয়ে যাবে। কোশ্চেন নম্বর 6। অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষায় বা শ্রেণী পরীক্ষায় বলা হয় যে এক্সকে দুটি বর্গরাশির বিয়োগফল রূপে প্রকাশ করো। কি পাবো আমরা সেখান থেকে? এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু এক্স গুণ 1 সমান এক্স প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। এখানে দুটি বর্গরাশির বিয়োগফল, এই যে বিয়োগফল রূপে প্রকাশ করা গেল। কোশ্চেন নম্বর 7। এখানে কি আছে অঙ্কটা? p
p/6 প্লাস 1/p ইকুয়াল টু 7/6 হলে পি স্কোয়ার প্লাস 36/p স্কোয়ারের মান কত হবে? তো এখানে দেওয়া আছে p/6 প্লাস 1/p ইকুয়াল টু 7/6 বা 6 দিয়ে উভয় পক্ষে গুণ করি, p/6 প্লাস 1/p 6 গুণিতক 7/6, তাহলে 6 গুণিতক p/6 প্লাস 6/p 6 কেটে দেয় ইকুয়াল টু 7, এখানেও 6 কেটে দিলাম, তাহলে দাঁড়ালো কি p প্লাস 6/p ইকুয়াল টু 7। এখন তাহলে দেওয়া আছে কত, কোনটার মান বের করব, পি স্কোয়ার প্লাস 36/p স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 6/p এর হোল স্কোয়ার। আমরা ইতিমধ্যে জেনে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে পি প্লাস 6/p এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ কত পি, বি কত 6/p, পি কেটে দিলাম, এটার ভ্যালু কত অলরেডি পেয়েছি 7, তাহলে 7 স্কোয়ার মাইনাস 12 সমান 49 বিয়োগ 12, তাহলে হবে কত 37। আজকে তাহলে এই পর্যন্ত। আমরা এ পর্যন্ত যা শিখলাম তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, এবং এর উপরে যে কোশ্চেন পেপার সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন নতুন ক্লাস নিয়ে আসবো, ফিউচার প্রিপারেশনকে অতি অবশ্যই ফলো করো। আবার পরের দিন আসছি, নমস্কার।